আর গরিবের তো টেনশনই নেই। একটা শুধু গরিবের একটা কথা বলে চলে যাব, কিয়ামতের দিন আল্লাহ সবাইকে তুলবে, গরিবরাও উঠবে। গরিবরা উঠে চংমং করবে, ফেরেশতারা বলবে কি খবর? না আমরা জান্নাত যাবো, তাড়াহুড়ো করছে, অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি। আমি গল্প ছলে বলছি না তো বাপ, গল্প নয়, হাকিকত। অনেক কষ্ট করেছি দুনিয়ায়। নবী বলেছে ধনীদের থেকে 500 বছর বা 50,000 বছর আগে, 500 বছর আগে ধনীরা, এই গরিবরা জান্নাত যাবে। দেরি হচ্ছে, কোথা খুঁজছি। তখন ফেরেশতারা বলবে দাঁড়াও, হিসাব দিতে হবে তো। তখন গরিবরা কি বলবে জানে? হে আল্লাহর ফেরেশতা, হিসাব আবার কিসের? দুনিয়ায় আল্লাহ মালই দেয়নি তো হিসাব কি দেবো? এই যে কথা হচ্ছে, এই সবই আল্লাহর ইচ্ছা। এটা ঘটবে না ঘটবে, এটা ঘটে না ঘটবে। আল্লাহ জানে না জানে না, আল্লাহ নবীকে শুনিয়েছে, নবী আমাদেরকে শুনিয়েছে, আমরা আপনাদেরকে শোনাচ্ছি, অর্থাৎ হাদিসে আছে শোনাচ্ছি। ওই সময় আল্লাহ পাক কুদরতি হাসায় এসে বলবে ফেরেশতা কি হচ্ছে, কি কথা হচ্ছে? আল্লাহ পাকে ফেরেশতারা বলবে আল্লাহ আপনার এই বান্দা বান্দিগুলো বলছে হিসাব দেবেন, আপনি নাকি মাল দেন না, তো হিসাব কিসের? আল্লাহ বলবে ফেরেশতা রে ঠিকই তো বলছে, সাদ্দাকতা, আমার বান্দা ঠিক বলছে, রাস্তা খুলে দে, ওদেরকে বেহিসাব জান্নাত দে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু যদি আল্লাহ গরিবী জিন্দেগি দিয়ে পরীক্ষা করে, মাবুদের জন্য পারবো না? আব্বাস সিদ্দিকীর নাবলে একটা বড় আশা নিয়ে আল্লাহর পরীক্ষা। দেখুন এই কথা বুঝছেন না বোঝেন না, এটা পরীক্ষা তো আব্বা।